বিজেপির বিরুদ্ধে আম আদমি পার্টি, তৃণমূল বা বিজেপি বিরোধীদের সবচেয়ে বড় যে অভিযোগ সেটা হচ্ছে যে বিজেপি একটি ফ্যাসিবাদী পার্টি, এরা একনায়কতন্ত্রে বিশ্বাস করে। তো ধরুন আম আদমি পার্টি, তৃণমূল এরা যদি মানুষকে বিশ্বাস করাতে চায়, এবং সিপিএম ইনক্লুডিং, যে বিজেপি একনায়কতন্ত্রে বিশ্বাস করে এবং একনায়কতন্ত্র সেটা বাজে জিনিস, তাহলে তো সেই পার্টিগুলোর মধ্যে দেখাতে হবে যে সেই পার্টিগুলোর মধ্যে গণতন্ত্র আছে, রাইট? আসলে আমরা এক এক করে দেখি। আম আদমি পার্টিতে অ্যাকচুয়ালি তৈরি হয়েছিল যে স্টলওয়ার্ডদের মধ্যে, তারা কোথায়? আম আদমি পার্টি তো শুধু অরবিন্দ কেজরিওয়াল তৈরি করেনি, এটা জন লোকপাল আন্দোলন দিয়ে তৈরি হলো। আন্না হাজারের যে টিম ছিল তার মধ্যে আর কে ছিল? প্রশান্ত ভূষণ ছিল, যোগেন্দ্র যাদব ছিল, কুমার বিশ্বাস ছিল। আজকে তো রাঘব চাড্ডাকে তাড়ানো হচ্ছে বলে এই জিনিসটা সামনে এসছে, কিন্তু তার আগে কুমার বিশ্বাসকে কেন তাড়ানো হলো? উনি কেন ডিস্টেন্স হয়ে গেলেন? প্রশান্ত ভূষণ, যোগেন্দ্র যাদবকে কী করে ক্যাচ ক্যাচ করে কেটে দেওয়া হলো? কারণ কেজরিওয়াল পার্টিতে নিজের একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছিলেন, ডিক্টেটরশিপ প্রতিষ্ঠা করতে চাইছিলেন। যাদেরই ডিফারেন্স অফ ওপিনিয়ন ছিল তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, সোজা কথা। অর্থাৎ আম আদমি পার্টিতে তখনও গণতন্ত্র ছিল না, এখনও নেই। রাঘব চাড্ডার কেসে পরিষ্কার। এবার রাঘব চাড্ডার কেসটাতে ব্যাপারটা হচ্ছে এই যে, মানে যেটা দাঁড়াচ্ছে যে কেউ যদি পপুলার হয় আম আদমি পার্টিতে, যেমন কুমার বিশ্বাস নিজের ইয়েতে পপুলার হয়েছিলেন, প্রশান্ত ভূষণ বা যদি আপনি যোগেন্দ্র যাদব বলেন, এরা সবাই স্টলওয়ার্ড, এরা নিজেদের ফিল্ডে নিজেদের মধ্যে পপুলার হয়েছিলেন, সেটা অরবিন্দ কেজরিওয়ালের জ্বলনে ছেটে দিল, রাইট? তো এরা এটা মানে একনায়কতন্ত্র ছাড়া তো কিছু নয়, যে প্রত্যেককে কেজরিওয়ালের বুট চাটতে হবে, নাহলে আম আদমি পার্টিতে তুমি স্থান পাবে না। এরা ডিক্টেটর পার্টি। যে পার্টিতে নিজেদেরই গণতন্ত্র নেই, সেই পার্টি কী করে বিজেপির কাছে গণতন্ত্রের সুরাজ চাইবে? আর তৃণমূলের ব্যাপারটা ছেড়ে দিন, তৃণমূল যারা মমতা ব্যানার্জির সাথে তৈরি করেছিল তারা কোথায় আজকে? আজকে তো একটা পিসি ভাইপোর পার্টি। তৃণমূলের অরিজিনাল যারা ছিল সেই সময়, যারা মানে ধরুন শুভেন্দু অধিকারী, বাবা শিশির অধিকারীর মতো আরও অনেকেই ছিলেন মমতা ব্যানার্জির পাশে, তারা কোথায়? সবই তো এখন পিসি ভাইপোর পার্টি হয়ে গেছে, রাইট? তো এটা পারিবারিক একটা পরিবারতন্ত্রের পার্টি হয়ে গেছে। কংগ্রেস চিরকাল কোনোদিনই গণতন্ত্র ছিল না, এটা একটা গান্ধী পরিবারের পার্টি। ডিএমকে স্ট্যালিনের পার্টি। তো সব পার্টি তো দেখা যাচ্ছে একটা পরিবারতন্ত্র নিয়ে চলছে। তুলনামূলকভাবে বিজেপি তো তাও পরিবারতন্ত্র যতটা পাচ্ছে, বিজেপিতে পরিবারতন্ত্র আছে, কিন্তু মানে যেমন জয়শাকে ক্রিকেটের বোর্ডে বসিয়েছে, এরকম তো ঘটনা অপ্রস্থাচ্ছে। আমি বলছি না যে বিজেপি পরিবারতন্ত্র মুক্ত, কিন্তু তবুও বলতে হবে যে বিজেপিতে একটা নেতা তার পরিবারের ছেলেকে নিয়ে আসার আগে 10বার ভাববে, অতটা রেটে কিন্তু হয় না। বিজেপির আপনি যদি দেখেন, নেতাদের ছেলেরা বিদেশে ভালো এডুকেশন নিয়ে ভালো পয়সা কামাচ্ছে, ঠিক আছে। আই ডোন্ট থিঙ্ক মোস্ট অফ দ্য পিপল আর কামিং টু দ্য পলিটিক্স অ্যাজ ওয়েল, কারণ জানে ফ্যামিলি পলিটিক্স বিজেপিতে একটু হলেও, আরএসএস খুব একটা ভালো চোখে দেখেন। তো প্রশ্ন হচ্ছে যে যদি বিজেপির বিরুদ্ধে গণতন্ত্রের আন্দোলনই করতে হয়, যে বিজেপির বিরুদ্ধে ফ্যাসিবাদ আন্দোলন করতে হয়, তাহলে তো আগে ডিএমকে, তৃণমূল, এগুলোকে দেখাতে হবে যে এরা গণতন্ত্র, এরা ভিন্ন মতের কদর করে, এদের গণতন্ত্রের কদর আছে। যে পার্টিগুলো নিজেরাই গণতন্ত্রের কদর করতে পারে না, তারা বিজেপিকে কী করে বলবে যে বিজেপি গণতন্ত্র ভাঙছে? তো শুনবে না তো লোকে। বিজেপি যদি গণতন্ত্র ভেঙেও থাকে, আমি তো সেটা নিয়ে বড় সমালোচনা করবো, কে শুনতে যাবে বলুন? কেউ শুনতে যাবে না।